বেশিক্ষণ থাকা যাবে না, টাকার সমস্যা আছে। হ্যাঁ আচ্ছা যাও 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 সামনে যাও। কি করবেন আপনি? কথা বলেন না কেন? কিছু বলেন। আরে কি করে কিছু বললে কান্না করে? এটা কেমন? মেয়ে মানুষ কিছু বলতে পারতেছি না। বলো, আমাকে বলো তুমি শালি পালিয়ে গেল। আলী বলে কে? আমার মনে হয় এদিকে আছে। আরে কি আপনি এই অন্ধকারের মাঝে কোথা থেকে আসলেন আপনি? হাঁপাচ্ছেন কেন? কোন সমস্যা? কি হয়েছে বলেন? আরে কি কোথায় যাবে? এভাবে যাওয়া যাবে না। আপনি কোথা থেকে আসলেন? যাবে না। এই ভাই থামেন। ভাই এখানে বেশিক্ষণ থাকা যাবে না, টাকার সমস্যা আছে। হ্যাঁ আচ্ছা যাও যাও সামনে যাও। এই রাখো রাখো, আমাকে এখানে নামিয়ে দাও, নামিয়ে দাও। বেশ বেশ বেশ, রাখো রাখো, নামিয়ে দাও আমাকে এখানে। এই যে টাকা ভাড়া। আরে আপনি এখানে নামলেন তো কোথায় যাবেন আপনি? কি ব্যাপার বলতে পারছেন না কোথায় যাবেন? সমস্যা নেই, যান। আপনি কোথায় যাবেন হয়তো বলতে চাচ্ছেন না, নো প্রবলেম। আরে আপনি কি আমার পিছনে আসতেছেন নাকি এখানেই থাকেন? কোনটা বলছেন না কেন? কথা বললেন না? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ স্যার কি বিয়ে করে নিয়ে আসলেন? না মানে আরে কে এখন হাতটা ধরে একদম ছাড়েন তো। কি একটা আপদ জুটলো আমার। কি একটা আপদ জুটলো, কথাও বলে না, কিছুই বলে। কি করি আমি এখন? মাথা কাজ করছে না। এই আপনি কি কি কেন আসছেন আমার সাথে? কি করবেন আপনি? কথা বলেন না কেন? কিছু বলেন। আরে কি করে কিছু বললে কান্না করে? এটা কেমন? মেয়ে মানুষ কিছু বলতে পারতেছি না। মাথা কাজ করতে না। কেউ যদি জিজ্ঞেস করে কি জবাব দেবো আমি? এই যে কথা বলবেন আপনি?
কেন আসছেন আপনি আমার সাথে বলেন তো দেখি? আমি এখন ফেসে গেলাম না, সিকিউরিটি যে দেখলো সে কি ভাববে? আবার যদি কেউ আসে আমার ক্যারিয়ারটা নষ্ট হয়ে যাবে ভাই, বুঝতে চেষ্টা করেন। কেন আসছেন বলেন, খুলে বলেন আমাকে। আরে আবারও কান্না করে। আরে আপনি বসেন বসেন বসেন, একটু রেস্ট করেন। ও কি করা যায়, কি করা যায়? সরি, আপনি বসেন বসেন। মাথা কাজ করছে না, মাথা কাজ করছে না। কি এক ঝামেলায় ফেললেন আমাকে। ও কলিং বেল। আবার কি আসলো? এই আপনি আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কি আঙ্কেল, কি খবর? বিয়ে করে বউ বাসায় নিয়ে আসলা, অথচ আমাকে জানাইলে না। না না না, আসলে গুড গুড, ভেরি গুড। আপনার যা ভাবছেন তা না বিষয়টা। আরে তোমার বাবা তো আমার বন্ধু মানুষ, তোমার বাবা আমাকে জানায়নি, তাতে কি হয়েছে? আমি কিন্তু ফ্ল্যাটে সবাইকে জানিয়ে দিয়েছি। হ্যাঁ বউ দেখতে হবে না, তাই তো আমরা এসেছি। দাঁড়াও না, দাঁড়াও। বৌমা কোথায়? বউ কোথায়? চলো চলো। আরে আন্টি আন্টি ওই বৌমা কই? যাও। দেখি দেখি। আন্টি আন্টি আরে কই দেখি বৌমা কোথায়? বৌমা, বাবা রে বাবা। আল্লাহ কি সুন্দর বউ। হ্যাঁ, বৌমা তো অনেক সুন্দর। মাশাআল্লাহ সুন্দর। এই বৌমা সুন্দর লিখি, সালাম টালাম তো দিল না। আঙ্কেল এই শোনার পরে তুমি সালাম দেয় না। তো চলো। ওই চলো চলো। জি 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 কি যে আপদ একটা জুটলো। কি করি, কি করি এখন? কোনদিকে যাই, কি করি, কোনদিকে যাই এখন? মাথায় কাজ করছে না। কি করি, কি করি? ওফ,
আরে এ তো দেখি আমার রুম দখল করে ফেলছে। হ্যাঁ ওমা ঘুমিয়ে গেছে। কি একটা অবস্থা, কোথা থেকে আসলো, আমার সব কিছু দখল করে নিতেছে। মাঝখান দিয়ে সর্বনাশ করে দিচ্ছে। বাড়িওয়ালা কি বললো? হ্যাঁ বাড়িওয়ালা আঙ্কেল, ফ্ল্যাটের সবাই জেনে গেল। আপদ এখন কি করি? হ্যাঁ মেয়ে মানুষ, আমি কোথায় করি? ও আবার কলিং দেবে। এই আমি মনে হচ্ছে চলে পাচ্ছি। জ্বালার মধ্যে জ্বালা। আবার কি এলো? আরে আঙ্কেল এসব কি? আরে হ্যাঁ, আরে নতুন বিয়ে করেছো, কি খেয়েছো না খেয়েছো? আরে না দরকার ছিল না তো আঙ্কেল, থাক থাক। বাবা আজকে তো তোমাদের নতুন বউ ঘরে নিয়ে এসছো, রান্না করা সম্ভব না, তাই আমরা এই খাবার নিয়ে আসলাম। আচ্ছা ঠিক আছে, একটু আমি রেখে দিই, আপনার আমি নিয়ে যাচ্ছি। আমি রাখছি সমস্যা নেই। হয়ে গেছে না অনেক বিয়ে করছি, চলো। আচ্ছা ঠিক আছে। জি আন্টি, আচ্ছা ঠিক আছে আন্টি। হ্যাঁ সালাম আলাইকুম। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। বাবা কিছু দরকার হলে জি, জি। আমাদেরকে বলো কিন্তু। হ্যাঁ জি, আজ রাতে আর কিছু দরকার হবে না। আজকে রাত্রে আর কিছু দরকার হবে না। ঠিক আছে। বাবা লজ্জা করো না, বলো কি? না 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 ঠিক আছে আন্টি। নতুন বউ ঘরে। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চলো। কি একটা বেলায় বললাম রে, লাইফটা বরবাদ। কি যে আপদ একটা জুটলো। ও দেখো ঘুমাচ্ছে। শান্তি। এই যে হ্যালো ম্যাডাম ওঠেন। রাত তো অনেক হয়েছে, ঘুমিয়ে পড়েছেন, খাওয়া দাওয়া তো মনে হয়নি। ওঠেন খেয়ে নেন। আরে এত আতঙ্কিত, আরে এত আছেন কেন? ভয় নেই। আমারও তো রুম এটা না, আমি কোথায় যাবো? খেয়ে নেন, আমার তো ফ্রেশ হতে হবে তাই না? থাকেন, আমি আসবো। খেয়েছে তাহলে। সে আমার ঘুম দিয়েছে। কি শান্তি, আমাকে নরক যন্ত্রণা দিয়ে কি শান্তি। ডিস্টার্ব করা যাবে না, মহিলা মানুষ, মেয়ে মানুষ। কেমন ঘরে নেই, কোথা থেকে আসলো, কিভাবে কি জানি আমি? হ্যাঁ আমি কোথায় ঘুমাবো এখন? হ্যাঁ আমার জন্য এই সোফাই তোমার বিছানা দেখাও। আচ্ছা এখানে ঘুমাও তুমি, কিছু করার নেই।
বাবা তোর কত বড় সাহস! আমার ছেলে হয়ে তুই এই ধরনের একটা কাজ করেছিস, আমার ভাবতে অবাক লাগছে। এখানে মানে এই সমাজে তোর বাবার একটা সুনাম ছিল, ছি তুই তো সম্মান সব ধরিসাৎ করে দিলি। তোর মতো কুলাঙ্গার সন্তান আমরা কি করবো রে? কি হলো তোমার? বাবা কি একটা টেনশনে ফেলে দিল। হারামজাদা, ওর জন্য তো আমার মান সম্মান সব শেষ হয়ে গেল। ওর জন্য আমি রাস্তায় বেরোতে পারবো না। তোমার গুণধর ছেলে কি করলো? আচ্ছা তুই একবারও তোর বাবার কথা চিন্তা করলি না, আমার কথা চিন্তা করলি না? তোর বাবার ওই সমাজে একটা সম্মান আছে, সবাই তোকে সম্মান করে, তুই সে সম্মানটা ধূলিসাৎ করে দিলি। ছি, তোকে ছেলে ভাবতে আমার ঘৃণা করে। আর মা তুমিও শুরু করলে, একটু বুঝতে চেষ্টা করো। আরে এটা আমার কথাটা শুনো, একটু বুঝো জিনিসটা। চুপ থাক, কোনো কথা শুনতে চাই না। বলতেই দিবেন আমাকে। কি বলবি তুই? তোর মতো সন্তানকে আমি রাখবো না। এই বাড়িতে তুই থাকতে পারবি না, খাইতে পারবি না, তোকে প্রয়োজন হলে আমি ত্যায্য করে দিব। এই তুই একটু বোঝা না, আমি আমাকে বলতে দে। আমি কি বোঝাবো? হ্যাঁ তুই এটা কি করেছিস? কাকে ঘর বাড়ি করে আসছিস? হ্যাঁ তোর কাছ থেকে তো আমি কাজটা করিনি। 10টা না 5টা, তুই আমার একটা বার তো ভাই, তোর বিয়ে নিয়ে আমাদের সবার কথা শুনছিল, তুই জানিস? জানি না কোথেকে কার একটা ধরে নিয়ে আসছিস। এই ধরে নিয়ে আসি না। এই বলছ না কেন? হ্যাঁ এই আপনি কিছু বলছেন না কেন? দিব না কেন? এই মেয়েকে এখন কিছু বলছ না। থাপ্পড় দিয়ে তোর দাঁত ফেলে দিব আমি। হ্যাঁ এমনিই তো যত বড় অন্যায় করেছিস, আবার তারপর আরেকটা অন্যায় করতে যাচ্ছিস। বোর গায়ে হাত তুলে বুঝি মহাপুরুষ হওয়া যায়? আরে কিছু বলছ না কেন? বউকে মেরে মহাপুরুষ হতে যাচ্ছিস? মা তুমি কিছু বলতে চাচ্ছ? বলো, আমাকে বলো। তুমি মানে তুমি হায় হায়, মেয়ে তো কথা বলতে পারে না, মেয়ে তো বোবা। এই বিয়ে আমি মেনে নিয়েছি। রহমান সাহেব, এই বিয়েটাকে আমি আর একটা কথা বলবি না। আমার ছেলে এভাবে আমি বিয়ের অনুষ্ঠান করতে দিব না। আপনি পুরো বিল্ডিং এর সবাইকে বলে দেন আমার ছেলে বিয়ে করেছে। আমার ছেলের বিয়ের অনুষ্ঠান হবে কমিউনিটি সেন্টারে, ধুমধাম করে অনুষ্ঠান করব। আর বড় কথা হচ্ছে এইভাবে তো রাখা যাবে না, ওদেরকে কাজী অফিসে নিয়ে রেজিস্ট্রি করতে হবে। বাবা আমার কথা। আচ্ছা আর কোনো কথা নয়। এই চলো চল।
এই সিকিউরিটি বললো মেয়েটা এখানে নেই, তবে এখান থেকে যাবে কোথায়? আমার হাতে তাকে ধরা পড়তেই হবে। চল পরে খুঁজবো। এই